3 দিন আগের ঘটনা পত্রিকায় দেখছি, মিথ্যা নয়। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেছে। ঢাকা থেকে বিয়ে করার জন্য নরসিংদী রওনা হয়েছে। কত আনন্দ, কত চিন্তা, কত স্বপ্ন। বান্দা ভাবে একটা, রবের সিদ্ধান্ত হয় আর একটা। পুরা মাইক্রো গাড়ি ব্রিজ ভেঙ্গে পড়ে গেল, বরযাত্রী শেষ। সেম ঘটনা গত বছর জালকাঠিতে ঘটেছিল, বরিশালে। বরযাত্রী সহ গাড়ি ভেঙ্গে, ব্রিজ ভেঙ্গে পানিতে চলে গেল। বিবাহের রং আর দেহের রক্তের রং একাকার হয়ে গেছে। আল্লাহু আকবার। এটাই মানুষের জীবন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, ও মাহমুদুল হাসান, সাবধান, সতর্ক হয়ে যাও। ও বদরগঞ্জের মানুষ, শুনে নেন। যার জন্য বেশি কষ্ট করবেন, যাকে বেশি আদর করবেন, একটা টাইমে আপনাকে সে বেশি আঘাত করবে। বলবেন না? জোরে বলেন। ঠিক কথা। যাকে আপনি কলিজা দিয়া ভালোবাসবেন, অপেক্ষায় থাকেন, এটার একটা ফিডব্যাক আছে, যে কোনো টাইমে আপনাকে আঘাত করতে পারে। নিজের সন্তানই তো বাবারে আঘাত করে, এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে। দূরের কথা তো বাদই দিলাম। আল্লাহ আগাম সংকেত দিয়ে সতর্ক করেছে সব মানুষদেরকে। 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন বেঈমানেরা একত্রিত হইয়া কোরআনের একটা জের জবর নক্তার ভুল ধরতে পারে নাই। বরং বড় বড় শিক্ষিতরা, বিধর্মীরা কোরআনের পরিচয় পেয়ে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামতের ময়দানে সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আল্লাহু আকবার। কাজে আসবে না। যেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম কইরা টাকা কামান, যেই সন্তানের জন্য নামাজ পড়ার টাইম পান না, যেই সন্তানের জন্য লক্ষ টাকার ঘুষের বেন্ডিল পকেটে ঢুকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, এমন একটা দিন আসবে, সেই দিন বেশি দূরে না, যেই দিন সন্তান বাবাকে পরিচয় দিবে না। মাল কাজে আসবে না, মালকে সব সাপ বানানো হবে, তার গলায় ঝুলায় দেওয়া হবে। এই হারাম সম্পদ, এটা তোমার জন্য বিষাক্ত সাপ। তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে কি কাজে আসবে? নিজেরটা কামে আইবে। নিজেরটা কি? নিজের ভালো তো পাগলেও বুঝে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে পরিষ্কার একটা আত্মা কাজে আসবে। কেউ নামাজ পড়ে না, দরকার নাই, মইরা ভূত হয়ে যাক, আমাকে একা মসজিদে যেতে হবে। কথা কন না কা? সবাই ল্যাংটা হয়ে নাচে, নাচুক, আমাকে কাপড় পরতে হবে। সবাই বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ লাগায়, লাগাক, আমাকে লাগানো যাবে না। বেপরদায় নারী পুরুষ আড্ডাখানা বসানো যাবে না। হকের পক্ষে কেউ যদি না থাকে, আমি একজন ইমানদার, আমাকে একা হলেও থাকতে হবে। কলবে সালিম, পবিত্র আত্মা, এগুলো কাজে আসবে কিয়ামতের ময়দানে। আর এই পবিত্র আত্মাওয়ালা মানুষগুলার কিছু গুণ আছে। 1 নম্বরের গুণ, তারা সবের বান্দা, তারা ধৈর্যশীল। মুসিবত দেখলে তারা হাই হুতাশ করে না। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল যারা সবর করে, ধৈর্য ধরে। ডানে বামে অনেকেই চুরি করে, চাইলে আপনি করতে পারেন, আল্লাহর ডরে চুরি করেন না, ধৈর্য ধরে আছেন। চাইলে আপনি হারাম ভাবে অনেক টাকা কামাইতে পারেন, কিন্তু আল্লাহর ডরে কামান না, ধৈর্য ধরতেছেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এ সমস্ত সবের বান্দা, ধৈর্যশীল মানুষগুলাকে
নিজ দয়ায় হিসাব ছাড়াই তাদেরকে জান্নাতে ঢুকায়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন সব কিছুর মূল ফাউন্ডেশন হলো কোরআন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যার ভিতরে কোরআন তেলাওয়াত থাকবে। বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি প্রভাবশালী ইমাম, যার নাম হলো শেখ আব্দুর রহমান সুদাইস। আমি প্রায় রমজানে উমরায় যাই, গত রমজানে উমরায় ছিলাম প্রায় 22 দিনের মতো। তো সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে, আপনি তো বাইতুল্লাহর ইমাম, শুধু তাই না বর্তমান বাইতুল্লাহর মোতাওয়াল্লি, আবার মদিনা মসজিদের মোতাওয়াল্লি, এত সম্মান আপনি কেমনে পাইলেন? গোটা পৃথিবীর মানুষ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে, আর আপনার তেলাওয়াতের ঝংকারে কি যে আল্লাহ মধু লাগায় দিছে, আপনার তেলাওয়াত শুনে মানুষ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহু আকবার। যুবক ভাইরা, মুরব্বী বাবারা শুনে নেন, তিনি বলেন এর 2টা কারণ। 1 নম্বরে এটা কোরআনের বরকত, 2 নম্বরে আমার মায়ের দোয়া। স্পষ্ট পত্রিকায় এসেছে, সাক্ষাৎকারটা অনলাইনে প্রচার করা হয়েছে। এই সম্মানের পিছনে আমার 2টা পুঁজি। 1, আল্লাহর কোরআনের তেলাওয়াত নিয়মিত করি, একটা আয়াত হইল পড়ি। 2, মায়ের দোয়া। মায়ের পায়ের নিচে আল্লাহ পাক আমার সফলতার সুখ শান্তি রেখে দিয়েছে। তিনি তো কথায় কথায় হাসে। সাংবাদিকরা প্রশ্ন করল, শেখ, বাইতুল্লাহর মতো জায়গায় আপনি ইমাম হইছেন, আপনার মা কি এমন দোয়াটা করছে? তিনি বলল, আমার বাড়ি হলো দাম্মামে। মক্কা থেকে দাম্মাম প্রায় 1350 কিলোমিটার।